ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। এবছরের ঈদের ফিতরা আপনারা জানেন প্রত্যেক মুসলিম সম্প্রদায়ের মানুষের কর্তব্য ফিতরা দান করা এবং তারপর নামাজে যাওয়া। এছাড়াও ঈদের সময় বেশ কিছু জায়গাতে ঈদ উৎসবের নাম করে নানান কিন্তু বাজনা বা বিভিন্ন ডিজে এই সমস্ত করা হয়, জানিয়েও বরাবরই সরব হয়েছেন ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী। এবার ঈদ 2026-এ একটা আলাদা মাত্রা রয়েছে, কারণ সামনে নির্বাচন রয়েছে। সেই পরিস্থিতিতে ঈদ আমরা কেমন পালন করবো, আমাদের সঙ্গে তহা সিদ্দিকী সাহেব রয়েছে। হুজুর, এবারে ফিতরা কত পড়েছে কি বলবেন? সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশনের তরফ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে পবিত্র রমজানের মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা বোনেরা যখন ঈদগাহের ময়দানে ঈদের নামাজ পড়তে যেতেন, ফিতরাটা গরিব বেওয়া অসহায়দের হাতে তুলে দিয়ে ঈদগাহের ময়দানে গিয়ে ঈদের নামাজ আদায় করতে যেতেন। ফিতরা কেউ গম দেয়, কেউ খেজুর দেয়, কেউ আটা দেয়। আল্লাহ রসুল যখন যেতেন তখন ঈদগাহের ময়দানে যাবার আগে ফিতরাটা গরিবদের দিয়ে দিতেন। আমাদের ফিতরাটা আপনাকে দিতে হবে। কখন দেবেন? ঈদগাহের ময়দানে যাবার আগে দেবেন। সাহাবাদের মধ্যে অনেকে 2-4 দিন আগেও দিয়ে দিয়েছেন, এরকম তথ্য আছে। এবং যদি কেউ ফিতরা দিতে ভুলে যেতেন, ঈদের পরে দিয়ে দিতেন। কিন্তু ঈদের পরে ফিতরা দিলে সেটা খুব জোরের হবে না। ফিতরা কত দেবেন? ক্ষমতা অনুযায়ী আপনাকে ফিতরা দিতে হবে। আপনি আজওয়া খেজুর দেবেন, আপনি গম দেবেন, আপনি আটা দেবেন। 1 কেজি 660 গ্রাম এবং বাজারের মূল্য অনুযায়ী আপনি তো অর্থ ধরে দেন, এত অসুবিধা হবে না। ধরেন এখানে 1 কেজি 660 গ্রাম খেজুরের দাম কত, তার মূল্যটা আপনি একটা গরিবের হাত তুলে দেবেন। 1 কেজি 660 গ্রাম আটা গম, অর্থাৎ তার মূল্যটা আপনি দেবেন, গরিবের হাতে তুলে দিয়ে যাবেন। কারণ আমরা যখন ঈদগাহের ময়দান থেকে আসবো, এসে আমরা নতুন কাপড় আতর পরে নামাজ পড়তে যাব, গায়ে দিয়ে আবার যখন ফিরবো এসে বাচ্চা কাচ্চাদের খেজুর খাবো, লাচ্চা খাবো, সেবই খাবো। এই জন্য বলা হয়েছে ফিতরাটা ঈদগাহের ময়দানে যাবার আগে দিয়ে দাও। 1 দিন আগে 2 দিন আগেও সাহাবারা দিয়েছেন। তাহলে কি হবে? সে গরিব মানুষগুলো তারাও কিছু কিনে খেতে পারে। এর জন্য ফিতরার ব্যবস্থা করা হয়েছে শরীয়তে। তো এবছরে দ্বিতীয় যে ঘোষণা করা হয়েছিল ফুরফুরা শরীফ থেকে, মানে বাজার অনুযায়ী ব্যক্তি এক একজনের 70 টাকা করে ফিতরা পড়েছে। এক একজনের 70 টাকা করে ফিতরা পড়েছে। প্রত্যেকটা মানুষকে ফিতরা দিতে হবে, প্রত্যেকটা ব্যক্তিকে ফিতরা দিতে হবে। ব্যক্তির পাশাপাশি যাদের বাড়িতে সোনা গয়না এরকম থাকে, ওটা জাকাত। আচ্ছা, ফিতরা আলাদা হিসাব, জাকাত আলাদা হিসাব। আমি ফিতরার কথা আপনাকে বললাম। ঠিক আছে। আর একটা হুজুর, দেখি আমরা ঈদের সময় বেশ কিছু জায়গাতে ঈদ মানে উৎসব পালন করার নাম করে বিভিন্ন জায়গায় গান বাজনা হয়। যারা পবিত্র রমজান ঈদকে সামনে রেখে ঈদ উদযাপিত নাম করে বহু জায়গায় চাঁদ রাত থেকে ছোট ছোট স্টেজ করা হয়। স্টেজ করে পিছনে লিখে দেওয়া হয় ঈদ মুবারক। আবার একদিকে আল্লাহর নবীর নাম, একদিকে আল্লাহর নাম লিখে দিয়ে দুদিকে ডিজে দিয়ে গান বাজায়, দুমদাম করে গান বাজায়। এগুলো যারা করে এরা মুসলমান
এরা মুসলমান নয়, এরা মুসলমান দাবি করে। তো এই ধরনের মুসলমানদের মায়ের পেটে মরে যাওয়া দরকার। এরা হচ্ছে মুসলমানদের কলঙ্ক, এরা হচ্ছে মুসলমানদের কলঙ্ক। আর খবর নিয়ে দেখবেন এরা 1 মাস একটাও রোজা রাখেনি, একটাও রোজা রাখেনি। আমি প্রত্যেকটা ইমাম সাহেবকে বলবো, মুয়াজ্জিন সাহেবদের বলবো, হাফেজ সাহেবদের বলবো, আলেম ওলামাদের বলবো, এই ধরনের কাজ আপনার পাড়ায় আপনার এলাকায় যদি হয়, আপনারা দলবদ্ধভাবে গিয়ে প্রোটেস্ট করুন, আপনারা প্রতিবাদ করুন। কারণ এরা নিজেরা রোজা রাখে না, নিজেরা নামাজ পড়ে না, এরা এই ধরনের কাজ করে ইসলাম ধর্মকে কলঙ্কিত করার জন্য চক্রান্ত করছে। এতে করে পরোক্ষভাবে ইহুদি বাচ্চা বললেও অসুবিধা হবে বলে মনে হয় না। এতে করে ইহুদি বাচ্চা বললে মনে হবে, মানে ইহুদিদের এজেন্ট, ইহুদিদের বাচ্চা বললে আমার মনে অসুবিধা হবে না। কারণ 1 মাস রোজা রাখবো, 1 মাস রোজা রাখার পরে কোন মুসলমান এই ধরনের কাজ করতে পারে বলে আমার জানা নাই। আমি প্রত্যেকটা মুসলমানদের বলবো এইসব কাজ থেকে আপনারা বিরত থাকুন, এইসব কাজ থেকে আপনারা প্রতিবাদ যা করে প্রতিবাদ করুন। ধন্যবাদ। এতক্ষণ আমরা কথা বলছিলাম পেজা তোহা সিদ্দিকী সাহেবের সঙ্গে। তিনি যেমনটা বলছেন, এবছরের যে ফিতরা সেটা নির্ধারণ করা হয়েছে 70 টাকা। এছাড়াও ঈদের সময় যাতে কোনো রকমভাবে এইরকম গান বাজনা না করা হয় সেই আবেদন করছেন। পাশাপাশি এলাকার যারা ইমাম সাহেব রয়েছেন, যারা বিশিষ্ট মানুষ রয়েছেন, তাদেরকেও সেরকম কিছু হলে তাদের বিরুদ্ধেও প্রতিবাদ করার আহ্বান করলেন ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী। কি বলবেন আপনারা এই বিষয়ে? অবশ্যই কমেন্ট বক্সে। এরকম আরো খবর নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার পরে।